এই হাদিসও আপনারা পাইছেন নিশ্চয়ই, যেরকম ইবলিস তার সিংহাসন বসাইছে সমুদ্রের উপরে। তো ওখানে ওর যে ছেলাপেলারা রিপোর্টিং করে ওস্তাদের কাছে, তো বলে আমি অমুক শয়তানি করছি, এই করছি, তো হ্যার কোনোটাই পছন্দ হয় না। পরে একজন যায় বলতেছে যে আমি তো ওই স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল লাগে এখন ডিভোর্স করেছি। সাবাস বেটা, এই তো তুমি না আসো, বুকে আসো। মানে তাহলে এখন আপনারা দেখেন আপনাদের পারিবারিক জীবনে মানে প্রায় প্রতিটা পরিবারের ভিতরে কারা ভালো স্বামী স্ত্রী শান্তিতে সুখে বসবাস করতেছেন, এরকম খুঁজে পাওয়া এতই কঠিন এখন। কেন? কারণ দুজনের একজনেরও ক্যারেক্টার, লাইফস্টাইল কোনো কিছুই ঠিক নেই। তাহলে পরস্পরকে বিকর্ষণ করতেছে। এখানে খুব সিম্পল থিওরি, আমি বুঝাই দিই আপনাদেরকে। ধরেন স্বামী স্ত্রী উভয় যদি নষ্ট খাবার খায়, নষ্ট লাইফস্টাইল লিড করে, একটা দেখতে পারবে না, সারাদিন চুলাচুলি কিলাকিলি হবে, মারামারি হবে। আর যদি দুজনেই যদি ভালো খাবার এবং ভালো লাইফস্টাইল ফলো করে, একজন আরেকজনের সবচেয়ে প্রিয় হবে। এ হলো সহজ হিসেবে, কারণ ওখানে আল্লাহর রহমত থাকবে, আর নাহলে থাকবে ইবলিস। তাহলে যেখানে শৃঙ্খলা, ডিসিপ্লিন, ভালো খাবার, আর্লি ঘুম, ভোরে ওঠা, রোদ ঘাস, নামাজ রোজা, হ্যাঁ, দান সাদাকা, জ্ঞানের চর্চা এবং ভালো গুণাবলীর চর্চা, সেটা হলো জান্নাত, জান্নাতের টুকরা। তাহলে ওই ফ্যামিলিটা হলো জান্নাতের একটা টুকরা, যেখানে ফেরেশতারা পাহারা দেয়। আর যেখানে কোনো নিয়ম কানুন নাই, সেখানে হলো ইবলিসের রাজপ্রাসাদ। এটা সেখানে কোনো সুখ নাই, স্বাচ্ছন্দ্য নাই, সেখানে আছে হিংসা, বিদ্বেষ, ইগো। ইবলিসের সবচেয়ে বড় অস্ত্র ইগো। কার কত ইগো আছে, টন টন করে ইগোতে লাগে, ইগো, অনেক ইগো তাদের, ইগো নিয়ে চলে। বুঝতে পারছেন? আবার এখন আমরা দেখি যে স্বামী স্ত্রী উভয়ে কাজ করে, তাদের পার্সোনালিটি ক্লাস, আসলে ওটা ইগো। বা একদল মহিলা আন্দোলন করে, সবার কথা বলছি না, দেখেন তারা পুরুষ বিদ্বেষী, তো তারা হচ্ছে নারী স্বাধীনতা বিশ্বাসী। তো দেখবেন একজনেরও ফ্যামিলি নেই, মানে সব হয় ডিভোর্স, নাহলে স্বামী নাই। এরা দেখবেন যে নিজেরা নাই, এখন বাকি মহিলাদেরকেও স্বামীর থেকে বের করার বুদ্ধি বের করছে। সবার কথা বলছি না, মানে যারা এই দোষে দুষ্ট তাদের কথা বলছে। বুঝতে পারছেন কথা? তা এখন কি হয়েছে, ওর সংসার নেই, এবার ওর কারো যেন সংসার না থাকে, ও সেই ব্যবস্থা নিচ্ছে। তা এখন এভাবে বললে তো আর কেউ শুনবে না, বলে আমরা সমান অধিকার, এই সেই নানান কথা, নারী এই সব বলে টলে। আগে দেখবেন যে ওর ফ্যামিলি স্ট্যাটাস কি, বা ওর সাথে ওর হাজব্যান্ডের রিলেশন কি, ওর মানে এগুলো খোঁজ নিতে হবে আগে। তাকে তার কথা শোনার আগে তার কিভাবে সে করে এটা আগে দেখতে হবে, তাহলে বাকি উত্তর পাইয়া যাবেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।